কথায় আছে একটানা দমবন্ধ পরিবেশ থেকে মুক্তি পেতে আড্ডার কোনো বিকল্প নেই। ঘরোয়া আড্ডা বা গেট টুগেদার সেরকমই একটা ব্যবস্থা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বুঝতেই পারছো আজকে আমি চলে এসেছি একটা ফ্যামিলি গেট টুগেদারের ব্লগ নিয়ে। পরিবারের সদস্যদের আবদার আর আমাদের ইচ্ছেতেই হয়ে গেল সম্পূর্ণ ঘরোয়া পরিবেশের ফ্যামিলি গেট টুগেদার। বৃহত্তর ফ্যামিলির সদস্যরাই হাতে হাতে কাজ করে মজা করে অনুষ্ঠানটিকে সার্থক করে তুলেছিল। শুধু রান্নার জন্য এসেছিল একজন আন্টি। ঘর গোছানো, রান্নার কাজে হেল্প করা থেকে শুরু করে পরিবেশনা সবেতেই ছিল পরিবারের সদস্যরা। এই পারিবারিক অনুষ্ঠানে ছিল মামা, মাসি, কাকু, কাকিমা, দিদি, ভাই সবাই। দিনের শুরু থেকে রাত্রের ডিনার অবধি পুরো ফ্যামিলি একসাথে থাকার মজাটাই কিন্তু আলাদা। এরকম একটা চাপমুক্ত দিন কাটাতে পেরে তো আমাদের জাস্ট ভীষণ ভালো লেগেছিল। দুপুর হয়ে গেছে, তো আমরা এখন স্নান টান করে নেবো, তারপরে আর কি সব গেস্টরা আসবে। এখন 11:15 বাজে। তো আমাদের আজকে আর কি এই গেট টুগেদারে রান্না হচ্ছে, চাটনি হয়ে গেছে এই যে এখানে হচ্ছে, আর হচ্ছে মামা দিদারা সবাই এসেছে, এখনো অনেকে আসা বাকি, কেউই সেরকম আর কি আসেনি। তোমাদের কার কার বাড়িতে এরকম ফ্যামিলি গেট টুগেদার হয় আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। এটা বেঁচে গেছে, আমাদের অলমোস্ট রান্না সব শেষ। এবার সব গেস্ট আর কি আসছে আস্তে আস্তে, গেস্ট নয় সবই পরিবারের। এখন কারেন্ট অফ হয়ে গেছে এই এত কিছুর মধ্যে। আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এখন আমরা সবাই লাঞ্চ করব, আমাদের সবাই চলে এসেছে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আমাদের এই গেট টুগেদারে কিন্তু একটা টুইস্ট হয়ে গেছিল। আমাদের মেনুতে যে চিংড়ি মাছটা ছিল সেটা বাজারে একবার হারিয়ে গেছিল, কিন্তু তারপর আমাদের ভাগ্যক্রমে সেটা আবার ফিরে এসেছে। আর মেনুতে ছিল ভাত, শুক্তো, ডাল, আলুর চিপস, পটল চিংড়ি, আর ভেজিটেরিয়ানদের জন্য ছিল আলু পটল। আর আমাদের সবার পছন্দের যেটাকে মিস করা যায় না, চিকেন। তারপরে ডেজার্টে ছিল চাটনি, পাঁপড়, পান্তুয়া, রসগোল্লা আর শেষ পাতে মিষ্টি দই। এখনকার এই যুগে অনলাইন ওয়ার্ল্ডটাকে একটু দূরে সরিয়ে অফলাইনে ফ্যামিলির সঙ্গে সময় কাটানোটা কিন্তু খুবই দরকার। সন্ধেবেলা আমরা সবাই মিলে ফটোশ্যুট করছিলাম। লাঞ্চ করতে করতে দুপুর থেকে মানে একদম বিকেল হয়ে গেছিল। তো এবার আর কি তারপর সন্ধ্যেবেলা সবাই একটু রেস্ট নিয়ে তারপরে একটু ফটোশ্যুট হলো। দেন এখন বাজে 10:30। এখন আর কি আমাদের সব ডিনার হচ্ছে, হয়ে যে যার বাড়ি আর কিছু একসাথে আর কি থাকা। আসলে কিন্তু আমরা সেদিন রাতে কেউ ঘুমাইনি, সারা রাত ধরে গল্প করেছি। টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।